কেমন হয় যদি একটি ফোনে সবচেয়ে প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি 6000 এম্পিয়ার ব্যাটারি, 120 হার্জের রিফ্রেশ রেট এবং 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ফোন মেমোরি পাওয়া যায়, তা আবার মাত্র 12,500 টাকায়? সেক্ষেত্রে এই ফোনটা কে না কিনতে চাইবে? জি হ্যাঁ গাইস, কথা বলছি বর্তমানে মার্কেটে সবচেয়ে রানিং একটি স্মার্টফোন টেকনো স্পার্ক 40C এই মডেলটাকে নিয়ে। এই ফোনটা বিগত 1 মাস আমার সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করার পর এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স পাশাপাশি এর কনফিগারেশন, এছাড়াও এই ফোনটা আসলে ভ্যালু ফর মানি কিনা বা কোন ধরনের কাস্টমার এই ফোনটা কিনতে পারবেন, এই সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি ইমাম আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল গ্যাজেট ভ্যালি। তো চলুন শুরু করা যাক। এই ফোনটির ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে ফুলি প্লাস্টিক ম্যাট, যার হাইট হলো 6.67 ইঞ্চি এবং থিকনেস মাত্র 7.99 মিলিমিটার। হাতে নিলে খুবই প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায়, তবে ফোনটি বক্স হিসেবে হয় একটু আনকমফোর্টেবল লাগাটাও স্বাভাবিক। পিছনের ক্যামেরা বামটা খানিকটা উঁচু, যার কারণে অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, তবে সাইড ফ্রেমটা যথেষ্ট শক্তপোক্ত এবং ফোনটা হাতে ধরলে খুবই ভালো গ্রিপ পাওয়া যায়, যা অনেকের কাছেই ভালো লাগতে পারে। দেশের বাজারে কিন্তু 3টি কালার ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ করা হয়েছে, হোয়াইট, গ্রে অ্যান্ড ব্লু। মোটামুটি বলতে গেলে 3টা কালারই দেখতে খুব সুন্দর। অন্যদিকে এই ফোনটিতে IP64 রেটিংস দেওয়া আছে, তাই বৃষ্টি ছিটাফোটা পানির বা ধুলাবালির কারণে ফোনটায় তেমন একটা সমস্যা হয়নি। ফোর সাইড বাটনগুলো জায়গা মতো ছিল। পাশাপাশি দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে, এবং সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট। এই বাজেটে যেরকম আশা করা যায় ঠিক সে তেমনই। বাঁ পাশে আছে ভলিউম আপ ডাউন বাটন এবং এর নিচে আছে স্পিকার, টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক। ওভারঅল আমার এই ফোনের ডিজাইন ভালোই লেগেছে, মানে একে 10-এ 7 রেটিংস দেওয়া যায়। তারপর যদি আসি এর ক্যামেরা সেকশনে, তাহলে প্রথমে রেয়ারে পাচ্ছি আমরা 13 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেল আর অন্যটিতে এই কোম্পানির মধ্যে আনস্পেসিফাইড একটি লেন্স। ক্যামেরার ছবির কোয়ালিটিতে যদি আসি, তবে এখানে প্রপার ডে লাইটে অনেক ভালো ছবি ক্যাপচার করতে পারছিল, মানে কালার টোন, স্ক্রিন টোন সবকিছুই পারফেক্ট। তবে হালকা জুম করলে সাবজেক্ট আইডেন্টিফাই এর সময় কিছুটা প্রবলেম ফেস করতে হয়। নাইট মোডে ছবি তোলার সময় পারফরমেন্সটা ঠিক তেমন একটা সুবিধার মনে হয়নি। কালার টোন ঠিক রাখতে খুবই স্ট্রাগল করা লাগছিল এই ফোন, তাই এখানে নাইট মোডের ক্যামেরাতে টেকনোলজিতে আরেকটু ইমপ্রুভমেন্ট আনা। ভিডিও রেকর্ডিং করা যায় 1080 পিক্সেল 30 fps এ, আর ভিডিওর কোয়ালিটি জাস্ট অ্যাভারেজ, তবে তারা চাইলে এখানে 12,500 টাকায় 60 fps ইউজ করতে পারতো। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো বাজেট সেগমেন্ট অনুযায়ী অন্যান্য ফোনের তুলনায় খুবই ভালো ছিল। তাই যারা ক্যামেরার উপর ভিত্তি করে একটি ফোন কিনবেন, আপনাদের জন্য পরামর্শ, আপনারা যদি ডে লাইটে ছবি পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকেন, তবেই এই ফোনটা কিনতে পারবেন। নাইট মোডের শট আর ভিডিও করার জন্য এর ক্যামেরা তেমন একটা ভালো হবে মনে করি। এরপর আসা যাক সবচেয়ে দরকারি পার্ট, যা হলো একটি ফোনের ডিসপ্লে, আর এখানেই হলো আসল চমক। আপনারা এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার পিক ব্রাইটনেস হলো 700 নিটস এবং এটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে। কোম্পানির দাবি এটাতে 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, তবে পার্সোনালি আমার মতামত এটা ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত, কারণ 120 হার্জের রান করার পর এটা আমার কাছে খানিকটা স্লো মনে হয়েছে, জানি না কেন। সাইডে থাকা চিনার ব্রেজেল খুবই ন্যারো, তাই ভিডিও প্লে করার সময় খুবই সুন্দর ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। মাল্টিটাস্কিং এবং অ্যাপস রান প্রথম কয়েকদিন খুব ফাস্ট হলেও আস্তে আস্তে কিছুদিন পর তা স্লো হতে শুরু করেছিল। ডিসপ্লেতে আছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন, এছাড়াও 1080 পিক্সেলে ভিডিও প্লে করা যাচ্ছিল, আর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। আর পাঁচ হোল ডিসপ্লে এই বাজেটে এখন খুব কম কোম্পানি প্রোভাইড করছে, তাই এর ডিসপ্লেতে আমি অ্যাটলিস্ট সন্তুষ্ট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফোনটি কিন্তু রান করছে iOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 50, আর সিপিইউ হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G81 এর প্রসেসর এবং জিপিইউ হিসেবে আছে মালি G52। আমরা এটাতে পাবজি এবং ফ্রি ফায়ার রান করেছিলাম। ফ্রি ফায়ার রান করার সময় খুব সুন্দর মতো 20 থেকে 30 মিনিট গেমিং করা যাচ্ছিল, তারপর খানিকটা ফ্রেম ড্রপ এর দেখা পাওয়া যায়, পাশাপাশি হিটিং ইস্যু সমস্যা তো ছিলই। অন্যদিকে পাবজি রান করার পর লোয়ার সেটিংসেও খুব ভালোভাবে পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছিল এই ফোনটির, তবে টুকটাক টেম্পল রান, সাবওয়ে সার্ফার, গেমিং এর সময় সার্ভিসটা খুব ভালো ছিল। তো ওভারঅল পার্সোনালি আমার মতামত, যেহেতু এই ফোনটার দাম মাত্র 12,500 টাকা, সেক্ষেত্রে এরকম আউটপুট পাওয়াটাও স্বাভাবিক। এই বাজেটের ফোনে যে আহামরি হেভি গেমিং করা যাবে এটা চিন্তা করাটাও কিন্তু বোকামি ছাড়া কিছু না। তাই যারা কিনা নর্মাল ইউজ করবেন এবং খুব বেশি হেভি গেমিং করবেন না, এই ফোনটা তারা কিনতে পারে। তবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এর পারফরমেন্স ল্যাক করে, যেমন অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং, তাই পারফরমেন্স বেসড ফোন কিনতে চাইলে অবশ্যই দুইবার চিন্তা করবেন এই ফোনটা কেনার। ব্যাটারি হিসেবে আছে এখানে 6000 এমপিআর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড জাস্ট অ্যাভারেজ, অতটা ফাস্টও না আবার অতটা স্লো। তবে 6000 এমপিআর ব্যাটারি দ্বারা 1.5 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছিল নর্মাল ইউজের উপর। কিন্তু এখানে কি তারা আদৌ 6000 এমপিআর ব্যাটারি ইউজ করেছে কিনা আমার সন্দেহ আছে, কারণ এটা মিনিমাম 1.5 দিনের বেশি যাওয়ার কথা ছিল। অ্যাট লাস্ট সবকিছুর উপর ভিত্তি করে যদি মতামত দিতে বলা হয়, সেক্ষেত্রে বলবো এই ফোনটা যারা কিনবেন অবশ্যই এর কনফিগারেশনের উপর ভিত্তি না করে এর পারফরমেন্সের উপর ফোকাস দিয়ে ফোনটা কেনা উচিত। মানে অনেক কিছুই তারা দিয়েছে তাদের দাবি, যা পারফরমেন্সে কম মনে হয়েছে আমার কাছে। অন্যদিকে অনেক কিছু ঠিকঠাক ছিল, তবে 1 মাস আগের আর 1 মাস পরের ফোনের ইউজার এক্সপিরিয়েন্সটাই তারতম্য ছিল। তাই আমার সাজেশন, বাজেট রেঞ্জে এই ফোনটা শুধুমাত্র নর্মাল ইউজাররাই কিনতে পারবেন। হেভি গেমিং বা হেভি পারফরমেন্স বেসড ফোন যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা না কেনাই বেটার। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের সবার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।